ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, তোমার জান্নাত বড় নিয়ামত, জান্নাত বড় ভালো, তবে আমার মৃত্যু যন্ত্রণা, এত যন্ত্রণা দিয়ে আমার জানটা বাইর করেছো। আমি হইলাম একজন আল্লাহর নবী, আমার মৃত্যুটা এত কঠিন দিলা কেন আল্লাহ? আল্লাহ বলে, আজরাইল রে, জলদি আয়, জলদি আয়, আমার বন্ধুরে জানা তার জানটা কেমনে বাইর হলো। এবার আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে হাজির। ইদ্রিস আলাইহিস সালামকে সালাম দাও, আসসালামু আলাইকুম আল্লাহর বন্ধু। ডাকতে বলে, আজরাইল, আগে বলো আমার জানটা কেমনে বাইর করেছো। আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, হুজুর, সব মানুষের জান বাইর করার জন্য আমি জমিনে আসি না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যারা, তাদের জানটা কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আমি আগমন করি। আর বেঈমান মুনাফিকদের, মুসলমান শুনে না, দুনিয়ার মধ্যে জাহান্নামীদের জানটা বাইর করার সময় আমি আজরাইলের মাথা থাকে আসমানে, জমিনে থাকে পা। আমি এত বড় দানব, এত বড় ভয়, এত বড় ভীতি দিয়ে তাদের নিয়ে যায়। আল্লাহর নবী শুইনা লন, আপনার জানটা বাইর করেছি। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এমনি ভাবে আপনার জানটা বাইর করেছি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিল, আজরাইল রে, এত আসানের মৃত্যু যদি এত কঠিন হয়, এই পাহাড়ি এলাকার ভাইরা রে, দিলের কান্ডা লাগা শোনে নাও। আজরাইলকে ডাকতে বলে, আজরাইল, এত আসান মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করো, যারা মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, চোখ দুটি বড় হয়ে যায়, অনেকের জিহ্বাটা বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও আজরাইল, আগে বলো, এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ কোনোদিন আর ফিরে আসে না। সেই দেশের যাত্রী আমরা, জোরে কোন ঠিক কিনা? দাদু ভাইয়েরা, গভীর মনোযোগ। দেখা যায় পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই। ভাইয়ের কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে কে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কেউ বলতে পারি না। ও দুনিয়ার মানুষ, শুধু শুধু মিশেই দুনিয়ার মধ্যে কাটাইলা, কখন যেন আজরাইল চলে আসবে, ধরা পড়ে যাব, এই পৃথিবীতে থাকার জায়গা না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও দরদি বন্ধু, কত মানুষের দাপন করাইলা, কত মানুষের কাফন পরাইলা। এই পাহাড়ি অঞ্চলে কত মানুষের দাপন পরাইলা, কাফন করাইলা, চিরবিদায় করিয়া কবরে শোয়া দিছ, আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে না। মানুষের তিনটা বিপদের মধ্যে নাম্বার 1 বিপদ হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো বাজানরে কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ এই দুনিয়ার মধ্যে আমার আপনার আসবে রে মুসলমান। এই মরণের পেয়ালা পান করতে হবে। আজকে কত মানুষ দেখলাম যারা অর্থের জন্য গায়ের জোর খাটাইলো, ক্ষমতার বাহাদুরি খাটাইলো, আজকে তারা কোথায়?
অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, তাদের খেদানোর মানুষ নাই। তাদেরকে এই খবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তাদের দেয় নাই। একদিন আমি আপনি বিদায় হয়ে যাব, আমার কবরের কি হালাত হবে কেউ জানি না। এই জন্য সময় থাকতে আমার মাওলার গোলামি করেন, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের মৃত্যু হয় সবচাইতে সহজ মৃত্যু আমরা মনে করি যেটা খানা খাইতে যে মারা গেছে, নামাজে গত অবস্থায় মারা গেছে, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মুসলমান ঘুমের ঘরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখলেন, মানুষ শুইনা লাও, একটা সাধারণ মৃত্যু 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় তার চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে অনেকের পায়খানা করে দেয়, মরণের সময় অনেকে প্রস্রাব করে দেয়, জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহর দরবারে কাঁদবেন আর বলবেন, আমার আল্লাহ আমাদের মৃত্যুটাকে আসান করে দিও, ওই মরণের সময় যেন কালেমা পড়তে পড়তে মরতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ ডাকতে বলে, বান্দারে এই পৃথিবীটা আমি রাখবো না, আসমান রাখবো না, জমিনে রাখবো না। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে মাটিগুলো পোড়ায় আমি তামা বানায় দিব। এই জমিনের পানিগুলো পোড়ায় আমি আল্লাহ ছাই বানিয়ে দিব। আজকে পাহাড়ি অঞ্চলে বাস করো রে মুসলমান, আজকে তোমাদের একটু চিন্তা করার দরকার। ও মুসলমান, গত কয়েকদিনের রমজানের কাহিনী শুনিয়া, এটা নেটের মধ্যে দেখিয়া অন্তর কাঁদে বড় রে মুসলমান। আজকে মানুষের দিলে কোনো মায়া নাই, দয়া নাই, পশুর মতো ব্যবহার। আজকে ভাই হইয়া ভাইকে কেমনে খুন করে, ভাই হইয়া আর এক ভাইকে বিদায় করে দেয়। আজকে মানবের চরিত্র দানবের মতো হয়ে গেছে। আমার আল্লাহ বলে, বান্দারে এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, জোরে বলা যাবে না মারহাবা। কে থাকবো? আমার আল্লাহ থাকবো। আল্লাহ বলে, বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লা আর একবার বলা যাবে না মারহাবা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, বান্দারে আমি হলাম রব্বুল আলামিন, নবী হল রাহমাতুল লিল আলামিন। যেদিন সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটাকে আমি আল্লাহ পুরা তামা বানায় দিব। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুরা ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। সেই নবীর প্রেমের মালা পড়ার গলায় দরকার আছে কি না? আল্লাহ যদি বলে, আল্লাহ বলো, মিনান নাসি মান ইয়াকুনু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।
বেঈমানগুলো, অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখির, আখিরাতের বিশ্বাস স্থাপন করছে, আমা কুম্বি মুমিনিন। একদল বেঈমান মুনাফিক আছে মুসলমানদের মধ্যে, নবীর সম্মান শুনলে তাদের কলিজার মধ্যে আগুন ধরে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। আজকে সেই নবীর সম্মানে যারা আঘাত করে, যারা নবীর ভালোবাসায় যারা বোঝে না, নবীর প্রেম যারা বোঝে না, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে, নবী বিনে কোনো বান্ধব নাই, কোনো দরদি নাই। সেই নবীজিকে চাই কি চাই না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, চাই কি চাই না? এ দরদি মুসলমান, আমি যে কথা বলতেছিলাম মানুষের মৃত্যুর বিষয় নিয়ে, আমি কথা বলতেছিলাম সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তি প্রতাপশালী বাদশা ছিলেন অল পৃথিবীর মধ্যে, তারাও দুনিয়ার মধ্যে নাই। মুসলমানদের মধ্যে দুজন, কাফের বেঈমানদের মধ্যে দুজন। মুসলমানদের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম। আর একজনের নাম হলো মুসলমান, শুনে নেন, বাদশা জুলকারনাইন। আর কাফেরদের মধ্যে দুজন আল্লাহ তামাম পৃথিবীর বাদশা বানায় দিয়েছিল। এই পৃথিবীর মধ্যে ক্ষমতায় তারা কম ছিল না, সম্পদে তারা কম ছিল না, তবু তারা বিদায় হয়ে গেছে। আজকে কিসের এত অহংকার? কিসের জন্য সুদ খাও? কিসের জন্য ঘুষ খাও? কিসের জন্য জিনা ব্যভিচার অন্যায় করো? কিসের জন্য নিজের গায়ের জোরে দেখাও? নিজের জন্য মানুষ এক ভাই আর এক ভাইয়ের কষ্ট দাও। ও মুসলমান শুনে নাও, কাফের বেঈমানদের মধ্যে দুজনের নাম, একজনের নাম মুসলমান, শুনে নাও, বাদশা ফিরআউন বা নমরুদ। আর একজনের নাম ছিল বুখতানসর। এই পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইলো। আল্লাহ পৃথিবীর মধ্যে বাদশা জুলকারনাইন, ও মুসলমান শুনে নেন, আল্লাহ তাকে লম্বা বানাইলেন পৃথিবীর মধ্যে 48 হাত লম্বা। কত হাত? জোরে বলেন, কত হাত লম্বা? আল্লাহ তার 1600 বছরের হায়াত দান করেছিল দুনিয়ার মধ্যে। 40 বছরের জিন্দেগি পাইয়া হৃদয়ের মতো নিরীহ মানুষকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিলা। আজকে সন্তান হইয়া বাবার গলায় ছুরি চালাইলা। বাদশা জুলকারনাইন আল্লাহ 1600 বছর হায়াত দিয়েছিল। কত বছর? জোরে বলেন, কত বছর? 1600 বছর হায়াত আল্লাহ তারে দান করেছিল। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা দিয়া যখন জমিনের মধ্যে বিচরণ করতেন, একটা কদমে, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, একটা কদমে এ মুসলমান 12,000 মাইল অতিক্রম করতো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই বাংলাদেশটা তো 12,000 মাইল হইব না। এত বড় একটা রাষ্ট্র, একটা পা রাখতো বাংলাদেশ আর একটা রাখতো পাকিস্তান। এত বড় পায়ের ধাপ্পা ছিল একটা ঘোড়ার। এই ঘোড়া দিওয়াল পৃথিবীর মধ্যে বাদশা জুলকারনাইন লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? তুমি 3.5 হাত মানুষ হইয়া এত মাত বাহাদুরি কেন? এত মস্তানি কেন? 48 হাত লম্বা ছিল মানুষটা। 1600 বছর হায়াত আল্লাহ তারে দান করেছিল। আল্লাহ পৃথিবীর মধ্যে তারা জিন্দা রাখে নাই। যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, কাবা শরীফ থেকে উত্তর দিকে একটা মহকামা আছে। এই মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহরে মুসলমান। এখানে বাদশা জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। এখানে একখানা সাইনবোর্ড লাগানো আছে। বাদশা জুলকারনাইন মৃত্যুর আগে লিখে গেছে, দুনিয়ার মানুষ আমার মতো পাগলামি করিস না। আমি আগে যদি জানতাম আমার হায়াত সীমিত, জীবনের দুনিয়ার প্রেমে পড়তাম না। কত বছর বয়স? কথা কয় না। 1600 বছরের হায়াত নিয়ে বাদশা জুলকারনাইন বলো, দুনিয়ার মানুষ শোনো,
আমি যে ভুল করেছি তোমরাই ভুল করো না। আমি 1600 বছর হায়াতের জিন্দেগি, এত সামান্য হায়াত, এইটা দ্বারা আমি দুনিয়ার প্রেমে পড়েছি, আমি মাওলা চিনতে পারি নাই। আমি তোমাদের বলে যাই, দুনিয়ার জিন্দেগিতে আমার মাওলা না চিনে তোমরা কবরে আইসো না, আমার মতো ভুল করো না। এই বাদশা জুলকারনাইন অল পৃথিবীটা ঘুরিয়া 2 বার দেখেছে, অল পৃথিবীটা ঘুরিয়া। কয়বার? 2 বার ঘুরে দেখেছি। এত বড় বাদশা হইয়া, এত বড় ক্ষমতার মালিক হইয়া, এ মুসলমান শুনে নাও, এত লম্বা মানুষ হইয়া, এত বাহাদুরি পাইয়াও লিখে গেলেন দুনিয়ার মানুষ দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও। আসছে জামানার মানুষ সম্পদের জন্য মানুষ হইয়া মানুষকে কষ্ট দিই। আইরে মুসলমান, আপনার আমার একমাত্র ঠিকানা, একমাত্র ঠিকানা, ঠিকানা হলো 3.5 হাত একটা কবর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম মানুষের 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। ও দরদি বন্ধুরা, আমার দেহের কান্না লাগা শুনে নাও। এই মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যা বলতেছিলাম, এ দরদি বন্ধুরা আমার, সেই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্ধ্যা নাই। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আসেনি কত বলেন? দেখা যায় দাদা জিন্দা বাবা নয়, বাবা জিন্দা সন্তান নাই। অনেক মানুষ সন্তান দুনিয়ার মধ্যে রেখে বাবা বিদায় হয়ে গেছে, আবার দেখা যায় বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই। ওই হৃদয়ের মা দেখলাম পুলিশ ভাইদের কাছে যখন কথা বলতেছিল, মুসলমান চোখের পানি ছিঁড়ে কাঁদতেছিল আর বলতেছিল রওজানের জমিনে চিৎকার মারে কাঁদতেছে। দেখলাম ফেসবুকের মধ্যে, প্রশাসনের ভাইরা রে, আমি কিচ্ছু চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি মা ডাক্তার শুনতে চাই, আমার আমি জনম দুঃখিনী মা, মা একটাবার আমার বুকের মধ্যে ফিরা দাও, আমার হৃদয়ের ফিরা দাও। ও দরদি বন্ধুরা, আজকে সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা লাশ সন্তানের কাঁধে, সন্তান লাশ বহনকারী সন্তান মা, সন্তান জানে বাবার লাশটা কত ভারী, বাবাই জানে সন্তানের লাশ কত ভারী, সন্তান জানে বাবার লাশ কত ভারী। এই জন্য এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, যাওয়ার আগে আমাদের ইমানকে মজবুত করার দরকার আছে কিনা? আরো জোরে চিল্লায়া বলেন আছে কিনা? এ দরদি বন্ধুরা শুই না নাও, এইবার মৃত্যুর যন্ত্রণার মধ্যে পড়ে থাকলে আপনাদের সময় নষ্ট হবে গো। 2 নাম্বার বিপদ হলো কবর। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। কবর বলতে বোঝায়, আমরা মনে করি বাড়ির আঙ্গিনায় 3.5 হাত মাটি খুঁড়িয়া আমাদেরকে মাটি দেওয়া হয়, এটার নাম কবর। না রে বাজান না, এই দুনিয়ার মধ্যে এটা যদি কবর হয়, যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যাদেরকে জীব জানোয়ারে খাইলো তাদের কবর কোথায়? যারা পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায়? দুনিয়ার মুসলমান, কবর বলতে বোঝায় মানুষের মরণের পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর জগৎ। জোরে বলেন ঠিক কিনা? এর মৃত্যুর পর থেকে শুরু করে রে, এ দরদি বান্ধব শুই না নাও, গভীর মনোযোগ। আমার দাদু ভাইরা, মৃত্যুর পর থেকে শুরু হয়ে যাবে কবরের জিন্দেগি। যখন আপনার কবরের ভিতরে রাখবে, রাখার সঙ্গে সঙ্গে ডান দিকের মাটি বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে। দরদি বন্ধু, কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। নামটা কি? জোরে বলেন, কোন ফেরেশতা?
আমরা জানি কবরে শোয়ালে একজন ফেরেশতা মানকার নেকির আসবে, কেরামন কাতিবিন ধুকাদে রয়েছেন, ভর করে রয়েছেন। আর একজন ফেরেশতা কবরে সওয়ালের জন্য আসে, তার আগে একজন ফেরেশতা আসে, নাম হলো তার নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা কবরে যখন মানুষ মাটি দিয়া আপন জনেরা যখন সরে যাবে, সঙ্গে সঙ্গে কবরের ভিতরে একজন ফেরেশতা উকি মারবে, এবং হাত মারিয়া ডাক দিয়া উঠাইবে, জিন্দা করবে। এ বান্দারে, তোমাকে আমি যে রুহুটা তার দেহের মধ্যে দিবে, দিয়া বলবে, বান্দা আমি তোমার কাছে আসছি, দুইখানা কাগজ থাকবে হাতের মধ্যে, একখানা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটা কাগজের মধ্যে থাকবে বদ আমল। এই কাগজ দুখানা নিয়ে কবরের মধ্যে হাজির হয়ে যাবে নোমান ফেরেশতা। ডাকতে বলবে ফেরেশতা, ডাকতে বলবে, বেলাল মেম্বার ওঠো। লাভ দিয়ে উঠে যাবে রে, উঠিয়া বলবেন, উঠায়া বলবে, বান্দা এই নাও কাগজ, দেখো তুমি 40 বছরের জিন্দেগি মেম্বার সাহেব, তুমি কয়টা টিউবওয়েল মারছো, কয় মন চাউল মারছো, কয় মন গম চুরি করছো, কয়টা ভালো কর্ম করছো, কয়টা ভালো অন্যায় করছো, সব কিছুর ভিতরে লেখা থাকবে রে। আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দে বলবে, বেলাল ওঠে রে, টাকা দেখ, তোরা 70 বছরের জিন্দেগিটা দেখবে কত মানুষের গম দিছে, কত মানুষের সাহায্যের হাত বাড়াইছে, কত ভালো কর্ম করেছে, মাহফিলে বসেছে, মসজিদে যে আগের কাতারে বসেছে, মুসল্লিদের ডাকছে, আল্লাহর পথে ডাকছে, দ্বীনের কাজের জন্য আহ্বান করেছে। এই কথাগুলো যখন দেখবে আকবর আনন্দিত হয়ে যাবে। ডাকতে বলবে মেম্বার সাহেব, ডাকতে বলবে, ও আল্লাহর ফেরেশতা নোমান ফেরেশতা, এত আমলগুলো আমি করছি, দুনিয়ার জিন্দেগিতে এত সুন্দর আমল করেছি। বল ফেরেশতা রে, আমি অত্যন্ত হ্যাপি, অত্যন্ত খুশি হয়েছি। ফেরেশতা বলবে, এটা তো কেরামান কাতিবিন দুজন লিখে রাখছে, এখন তোমার নিজ হাতে লেখা লাগবে। আল্লাহু আকবার বলেন না? প্রতিটা বান্দা তার নিজের আমলনামা নিজ হাতে লেখা লাগবে। ভালো করে শুনে নেন মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো। ডাকতে বলবে মেম্বার সাহেব, লেখেন, তাড়াতাড়ি লেখেন। কই লিখবো আমি, কলম পাবো কই? আল্লাহু আকবার বলেন না? লিখবো আমি, কলম তো আমার সঙ্গে করে আনি নাই। ফেরেশতা কবে, কলম তোমার শাহাদত আঙ্গুল মুবারক। সুবহানাল্লাহ বলেন না? ইমানদারের শাহাদত আঙ্গুলের অনেক দাম। এই ইমানদার ভাইরা আমার শোনা নাও, ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক তোমার কলম। কলম পাইলাম, কয় কলম পাইছি, কালি পাই নাই। ডাকতে বলবে, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে বলেন মারহাবা। এই মুখটা কত পবিত্র রাখতে হবে রে মুসলমান। এই মুখের থুতু মুবারক হবে, ওই দিন কালি কে ওই কবরের মধ্যে হবে কালি। বান্দা বলবে চিৎকার মেরে, ফেরেশতারা রে, আমি লিখবো কাগজ কই? কাগজ তো নাই। 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে গা থেকে। আজকে আমরা 3 টুকরা কাপড়ের কাপড় গায়ের মধ্যে লাগায়া দিই। হাকিকতটা জেনে নাও রে মুসলমান। এবার 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নেওয়া হবে। বলবে বান্দার, এই নাও কাপড়ের কাপড়টা হবে তোমার কাগজ, লেখা শুরু করো। এ মুসলমান, লেখা যখন শেষ হয়ে যাবে রে, লেখা যখন শেষ হয়ে যাবে, ফেরেশতা ডাকতে বলে, বান্দা কাগজটা হাত থেকে ছিনিয়ে নিবে, আর 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে। দ্বিতীয় কাপড়ের কাপড় খানা টান দিয়ে খুলিয়ে আনিয়া ডাকতে বলে, বান্দা এই লেখা শুরু করো, কাগজখানা নাও। এই কাগজখানা যখন বান্দা হাতের মধ্যে নিবে, দেখবে জানবে এই 70 বছরের জিন্দেগি কোথায় মিথ্যা, কত হাজার মিথ্যা কথা বলেছিলাম, কত বেগানা মহিলার সঙ্গে কথাবার্তা বলেছিলাম, কত ফেসবুকে কত মহিলার সঙ্গে আড্ডা মেরেছিলাম, রাতের অন্ধকারে বেগানা মহিলার সঙ্গে কত আলাপ করেছিলাম, কত অন্যায় করেছি, গান বাজনা শুনেছি, কত অন্যায় অপরাধ করেছি, জুলুম করেছি। এই মুসলমান সব কিছু লেখা থাকবে। চিৎকার মেরে কান্নার বান্দা বলবে, আমার আল্লাহর ফেরেশতা রে, আমি এগুলো করি নাই, আমার জিন্দেগির মধ্যে আমি এগুলো করি নাই। ফেরেশতা বলবে, দাঁড়াও, ভিডিও সামনে হাজির হয়ে যাবে। আজকে যে ভিডিও গুলো রয়েছে না মুসলমান, এইরকম ভিডিও সামনে হাজির হয়ে যাবে। কত সেকেন্ডে, কত বছর বয়সে, কত মিনিটে, কোন দিন, কোন সময় তুমি অন্যায় করেছো, সব এক সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। বান্দা বড় লজ্জা পেয়ে যাবে, মাথা নত হয়ে যাবে। ফেরেশতা বলবে, লেখো। আমি লিখতে পারবো না, আমার হাত দণ্ডাই লিখতে পারবো না। এই নোমান
ফেরেশতা আতরের বাড়ি মারে দিবে, আঘাত করে দিবে রে। মাথার মধ্যে একটা বাড়ি মারবে, 70 গজ মাটির নিচেই চলে যাবে। আবার তারে ডান্দে বলবে বান্দা ওঠো, সঙ্গে সঙ্গে উঠে আসবে। এক এক টন্নাই লাগবার কয় বান্দারে তোরে কত আদর করে আমার আল্লাহ বানাইছে, এই দুনিয়ার মধ্যে তোরে আমার আল্লাহ কত আদর করে বানাইছে। আসমান যেমনি বানাইলা আমার আল্লাহ এমনি তোরে বানাই না, জমিনটা যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি তোরে বানাই নাই, ফেরেশতা যেমনি বানাইছে তেমনি তোরে বানাই নাই, এই পাহাড় যেমনি বানাইছে এমনি বান্দা তোরে আমার আল্লাহ বানাই নাই। আল্লাহ কয় বান্দারে আমি জিন জাতিরে যেমনি বানাইলাম এ বান্দা আমি তোরে এমনি বানাই নাই। এ বান্দা পৃথিবীর মধ্যে কুল কায়নাতের মধ্যে যত মাখলুকাত আমি বানাইলাম, আমি আল্লাহ শুধু হুকুম দিছি সঙ্গে সঙ্গে বাইর হয়ে গেছি, কুন আর ফাকুন বলার সঙ্গে সঙ্গে বাইর হয়ে গেছি। বান্দা ও বান্দা একমাত্র আমি আমার কুদরতি হাত দিয়া বান্দা তোরে বানাইলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সমস্ত বদ আমলগুলো নিজের হাতে লেখা লাগবে, লেখা শেষ হয়ে যাবে, গলার মধ্যে লটকায় দিবে মালাকানা, 2টা কাপড়ের কাপড় টান দিয়ে লাগায় থুয়ে যাবে বান্দাইল। একটু পরে আসবে কবরের ভিতরে মানকার নেকির ফেরেশতা, এই ফেরেশতা আসিয়া তোর আমল নামা দেখবে। যদি আপনার নেক আমল যদি ভালো হয় এই কাগজটা থাকবে উপরে, বদামল যদি হয় আপনার ওই কাপড়টা থাকবে আপনার উপরে। মুসলমান শুনে নেন, এবার বিদায় নেওয়ার সময় আফসোস করে বলবে বান্দারে তোরে এত আদর করে আমার আল্লাহ বানাইলো, তোরে কত না মায়া করে আমার আল্লাহ বানাইলো। ও বান্দা সমস্ত মাখলুকাতের চাইতে তোরে শ্রেষ্ঠত্ব দান করলো। বান্দারে আয় আয়, এই বুলের খেসারত কেমনে দিবি রে, আমি গুড বাই, আমি বিদায় হয়ে গেলাম। একটু পগর পরেই কবরে আসবে মানকার নেকির ফেরেশতা, উনি আসিয়া দেখবে কাগজখানা গলার মধ্যে লটকানো। অনেক ওলামা একরাম বলে কবরে 3টা সওয়ালের জবাব হবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। কবরের ভিতরে কোনো আওয়াজ মুসলমান অনেক কিতাবের মধ্যে আছে, কবরের ভিতরে মাত্র একটা প্রশ্নের জবাব হবে। আবার কেউ কেউ বলছে কবরের ভিতরে ওই সার্টিফিকেট দেখা হবে, তোমার 50 বছরের জিন্দেগি তোমার হাতে নিজের হাতে লেখা কাগজখানা দেখা হবে। বান্দারে যখন তুমি জাহান্নামী হয়ে যাবা আমার আল্লাহ ডাকতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিক যারা হবে তাদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। এ বান্দা 7টা জাহান্নামের আগুনগুলো 7টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, 7টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওখান থেকে আগুন আসবে, সাপ আসবে, বিচ্ছু আসবে। কবরে একদিন নয়, আবাদান আবাদান চিরস্থায়ী কবরে পড়ে থাকতে হবে রে মুসলমান। কতজন যে ব্যক্তি সর্বশেষে মৃত্যুবরণ করবে 50,000 বছর রে মুসলমান, কোন কিতাবে লেখছে 500 বছর, 500,000 বছর, সেই ব্যক্তি কবরে থাকবে রে মুসলমান। অদরদি বন্ধু শুইনা লও, এই কবরের মধ্যে জাহান্নামী আযাবগুলো ওই কিয়ামত পর্যন্ত হতে শুরু থাকবে আর শেষ হবে না। শিক্ষার মেরে কানবে আর বান্দা রাখতে বলবে আল্লাহর ফেরেশতা রে পারসিরা ফারসিনা আমারে দেখো আল্লাহ ইয়া সালিম বলে চিৎকার মারবে রে ভাই। বান্দার যখন নেক আমল খানা বেশি দেখা যাবে রে মুসলমান, কোনকার নেকির ফেরেশতা আছে অত্যন্ত খুশি হইয়া হাতের কাগজটা নিয়ে ডাকতে বল বান্দা তোদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রেখেছে বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। কয়টা জান্নাত?
জোরে চিল্লায় বলেন কয়টা জান্নাত? 8টা জান্নাত রাখছি ইমানদারের জন্য। আল্লাহ বলবে, ফেরেশতারা ডাকতে বলবে, ও আল্লাহর ফেরেশতারা ডাকতে বলবে, বান্দা ওই নাও জান্নাতের দরজাগুলো খোলা, কিয়ামত পর্যন্ত জান্নাতি ফল জান্নাতি ফুল সবগুলো তুমি ভোগ করবারে বান্দা। তোমার হাঁকা যা কাজা কম নয়, যত চাবে যেদিকে তাকাইবে সেদিকেই নিয়ামত। তুমি ডান দিকে তাকাইবা নিয়ামত, বাম দিকে তাকাইবা নিয়ামত। ওই কবরের মধ্যে শুইয়া শুধু আফসোস করবে রে বান্দা, শুধু আফসোস করার সঙ্গে সঙ্গে মনে মনে কল্পনা জল্পনা করবেন, সঙ্গে সঙ্গে আপনার খানা, আপনার রহমত, আপনার মনের বাসনাগুলো পুরা হয়ে যাবে। ওই জান্নাতের বাগানে জান্নাতের অধিবাসী হবে কিয়ামত পর্যন্ত। এই কবর হবে বান্দার জন্য সুখময়। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। মনে আছে কতক্ষণ? 1 নাম্বার কবর, 2 নাম্বার হলো 1 নাম্বার মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। যেদিন পিতা পুত্র চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, যেদিন আত্মস্বজন পরিবার পরিজন কেউ চিনবে না। ও মুসলমান শুনে নাও, ওই কিয়ামতের ময়দানটা হবে বড় ভয়ঙ্কর রে মুসলমান। ও মুসলমান শুনে নাও, মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মানুষের মস্তিষ্ক গুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে, মানুষগুলো চিৎকার মারতে শুরু করবে। এই মানুষগুলো কাটু পানির মধ্যে সাঁতার কাটবে রে, কেউ গলা পানির মধ্যে, কেউ বাদান ঠেই পাবে না। মানুষগুলো চিৎকার মারতে মারতে দৌড়াইবে, এই জমিনটা পুরে তামা হয়ে যাবে। এ বাবা, আমি শুরুতেই বলতেছিলাম কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। ওই কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হয়ে যাবে রে, এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। এই মানুষগুলো দৌড়ে যাবে, ইয়া সালিম ইয়া সালিম বলতে বলতে যাবে। ও মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও, এদিন কোন বিচার আমার আল্লাহ হবে কাজীরে মুসলমান, বিচারক হবে আমার আল্লাহ। আমার আল্লাহ সেদিন যারা যারা বিচার করবে, বান্দারে ওই দিন কাঠ গড়ায় দাঁড়ায় যাবো রে বান্দা। এই দুনিয়ার মধ্যে যদি আমল করে না যায় রে, যদি আমল করে না যায়, শরীয়তের বিধান যদি না মেনে যায়, ওই কিয়ামতের ময়দানটা হবে আরো ভয়াবহ রে মুসলমান। বিচার হবে এইবার কাঠ গড়ায় দাঁড়ায় যায়, বিচার হবে বিচার করিয়া। এক একটা দল যাবে জাহান্নামে, কেউ যাবে জান্নাতে। ও মুসলমান, এমন সময় রহমতের নবী রাহমাতাল লিল আলামিন আমার নবীজি সিজদায় পড়ে কান্নে আমার আল্লাহর দরবারে। আল্লাহ ডাকতে বলবে, হাবিব আপনি কেন সিজদায় পড়ে কান্দেন? আমার আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার নবী ডাকতে বলবে, আমার আল্লাহ আমার উম্মতিরা কান্দে, আমার উম্মতিরা কান্দে। আমার আল্লাহ বলবে, হাবিব মাথাটা উঠায় লন। মাথা উঠাইব, এবার বলবে আমার আল্লাহ বলবেন, হাবিব রে আপনি ডান দিকে তাকান, বাম দিকে তাকান, সামনে তাকান, পিছে তাকান, আপনার দৃষ্টি শক্তি যত দূর যায় সবাইকে আমি মাফ করে দিলাম। আপনার চোখের আলো, চোখের জ্যোতি যত গুণ যত দূর পর্যন্ত যায় সমস্ত উম্মতের আমি ক্ষমা করে দিলাম। বিচার নয়, বিচারের কাঠ গড়াই নয়, আমি আল্লাহ আপনার খাতিরে মাফ করে দিলাম। নবীজি তাকানোর সঙ্গে সঙ্গে মাফ পেয়ে যাবে। আবার নবী আবার সিজদায় পড়ে কানবে। আল্লাহ বলবে, হাবিবরে আপনার আবার কেন সিজদার মধ্যে পড়লেন? আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার নবী বলবে, আমার আল্লাহ আমি দেখতেছি অজার নানে কান্দে আমার উম্মতিরা রে, আমার উম্মতিরা কান্দে রে, আমি নবী সইতে পারি না।
দরদি বন্ধু এমনি আর বলে না, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও, আমার আল্লাহ বলবেন আমি আবার মাথা তুলবে না, কি নিয়ম, ডান দিকে বাম দিকে পূর্ব পশ্চিম দিকে তাকাইবে, আবার জান্নাতের ভিতরে চলে যাবে উম্মতিরা, আবার নবী সিজদার মধ্যে পড়ে যাবে, 3টা সিজদা দিবে আমার নবীজি, এবার কাঁদবে, আর আল্লাহ বলবে হাবিবরা আবার কেন কাঁদেন, আবার কেন আপনি সিজদার মধ্যে পড়ে কাঁদেন? আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার নবী বলবে আমার আল্লাহ আমি দেখতেছি উম্মতের এই করুণ কান্না, আমি আল্লাহ আমি নবী সইতে পারি না, উম্মতের চোখের পানি রে, উম্মতের কান্না আমি নবী সইতে পারি না, আমার আল্লাহ ওদেরকে আপনি মাফ করে দেন। কি নিয়মের মুসলমান, 3টা সিজদায় যত দূর পর্যন্ত যাবে, এই দূরত্ব নবীর চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, সবাই জান্নাতের মধ্যে চলে যাবে, বাকিগুলো আমার আল্লাহ জাহান্নামের দিকে মালিক ফেরেশতাকে ঘোষণা করবে, মালিক ফেরেশতারা এবার তুমি জাহান্নামের দরজাগুলো খুলে দাও, ওদেরকে টানতে শুরু করো, জাহান্নামের দিকে টানতে শুরু করো, মালিক ফেরেশতা সিয়া জাহান্নামের দরজাগুলো খুলে দিবে, আর সমস্ত লোকদেরকে বাকি লোকগুলো জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাবে। ওদিনও মুসলমান কান্না শুনিয়ে আমার নবী চলে যাবে, হাজির হয়ে যাবে, আমার আল্লাহ বলবে হাবিব আপনি উম্মতের কাছে যান, আপনার উম্মত যদি আপনার চেনে আমি তারে ক্ষমা করে জান্নাতের মধ্যে দিয়া দিব। আমার নবী যাবান হাজার রাসূল আমি কি তোমাদের নবী নই? আমার নবী ডাকতে বলবে উম্মতেরা রে আমি কি তোমাদের পয়গম্বর, আমি কি তোমাদের নবী? আমার আল্লাহ বলবে হাবিব আমি ওয়াদা করেছিলাম আর যদি আপনারা কেউ চিনতে পারে তার পূর্বের গুনাহ মাফ, আমি আল্লাহ নিজ হাতে জান্নাতে ঢুকায়া দিব। আপনি নিজে বলছেন মান হাযা রাসূল, আমি কি আপনাদের হাবিব, আমি কি আপনাদের সেই মেম্বার? এখন মেম্বার যদি আপনাদের ওয়ার্ডে এসে বলে আমি বেলাল মেম্বার চিনছেননি, যদি কোন চিনি না, উনি কি আপনাদের পক্ষে থাকবে না বিপক্ষে যাবে? কথা কন, বিপক্ষে চলে যাবে, আপনারা চেনেন নাই। নবী বলবেন হাযা রাসূল, আমি কি তোমাদের রাসূল, আমি কি তোমাদের সেই হাবিব, আমি কি তোমাদের সেই নবী? উম্মতিরা বলবে লাম কখনো না, চিনি না, লাদ্রি কিছু জানি না, লাম কখনোই না, কখনোই না। আল্লাহ বলবে হাবিবরা আজকে আমার বন্ধুরে যারা চিনি নাই, আল্লাহ বলবে বন্ধু শুনে না, আপনার খুশিতে আমি আল্লাহ খুশি, আপনার রাজিতে আমি আল্লাহ রাজি। আজকে আপনারা চেনে নাই, আমি আল্লাহ চিনি নাই, আমি আল্লাহ জাহান্নামের অগ্নিকাণ্ড গুলো মালিক ফেরেশতাকে হুকুম দিয়েছি জাহান্নামের তল দেশে নিয়ে ঘুরাইবে। আর মুনাফিকদের অবস্থান হবে যখন না বাজান রে, ওই বাজান রে একটা জায়গা যাকব, একটা গাছটা হলো হুবুল ফুজুল, নিম্ন কাতারে একটা জায়গা, মহিলাদের হায় নেপাসের পানি, পচা গলা রক্ত জায়া যেখানে নিগতি হয়, যেখানে উপরের পা আপনাদের পাহাড়ি পানিগুলো নিচে যায় পড়ে, এইরকম জাহান্নামের সমস্ত পচা দুর্গন্ধ জিনিসগুলো গলে গলে যাইয়া একটা জায়গা যাবে, সেই জায়গাটার নাম হলো হুবুল ফুজুল। আমার নবী বলে কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের মধ্যে যাবে তো যাবেই, বান্দাগুলো যারা মুনাফিকি করবে ওই মুনাফিকদের স্থান হবে হুবুল ফুজুল, নিম্ন কাতারে জাহান্নামের নিম্ন জায়গা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। নবী বলে আমার উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। ভালো করে লিখে নেন বাবা। নবী বলেন কি বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। মেম্বার যেমন আপনাদের ওয়ার্ডের জন্য কল্যাণকারক, চেয়ারম্যান যেমন আপনাদের ইউনিয়নের জন্য কল্যাণকারক, এমপি সাহেব যেমনি আপনাদের ইউনিয়নের আপনাদের উপজেলার জন্য কল্যাণকারক। ও মুসলমান শুনে নেন, এমনি আমার নবী বলে আমি উম্মতিরা শুনে নাও, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করে
করেছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের সঙ্গে উম্মত যেমনি সংসার করবে সব তাদের শিক্ষা দিছি। কারণ আমি নবী শরীয়ত তরিকত হাকিকত মারিফত হাকিকত সব কিছু প্ল্যাটফর্ম নিয়ে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি। এই জন্য বলেন আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগি 63 বছরের জিন্দেগিটা আমাদের জন্য একটা দিক নির্দেশনা। নবী শরীয়ত তরিকত হাকিকত মারিফত যেদিকে তাকাইবেন সেদিকেই নবী, নামাজের দিকে তাকাইবেন নবী, হজের দিকে তাকাইবেন নবী, বাস্তব জীবনে তাকাইবেন নবী, সংসার জীবনে তাকাইবেন নবী। আবার নবী বলে আমি ইন্তেকাল করেছি, তোমরা শুনে নাও মায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলে আমার উম্মতির রে, আমার মৃত্যুটা আমার ইন্তেকাল শরীফটাও আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন গুনাহ ভালো কাজ করে আমি আল্লাহর দরবারে প্রশংসা করি। যদি বাজান রে ইউনিয়নবাসী ভালো কাজ করে, চেয়ারম্যান সাহেব আপনাদের বাবা দেয় ধন্যবাদ জানাই, মেম্বার সাহেব আপনারা ভালো কাজ করলে, ওয়ার্ডের মধ্যে ভালো কাজ করলে মেম্বার সাহেব যেমন আপনাকে বাবা দেয়, সন্তান যেমন ভালো কর্ম করলে ভালো রেজাল্ট করলে বাবা যেমন বাবা দেয়, আমার আল্লাহর নবী কয় উম্মতিরা রে পৃথিবীর মধ্যে যখন তোমরা ভালো কর্ম করবা মায়াতি খায়রুল লাকুম, আমি নবী আমার উম্মতের জন্য প্রশংসা করি আল্লাহর কাছে। আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি ভালো কর্ম করেছে তার জন্য প্রশংসা করি। শুধু কি তাই নয়, আবার যদি কোন পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমার নবীজি ইস্তেগফার করে, আল্লাহ ওই বিলাল মেম্বার জাহাঙ্গীর আলম সাহেব অমুক গ্রামে অমুক ব্যক্তি, আল্লাহ দয়া করে মায়া করে মুসলমান শুনে নাও ইকবাল হোসেন চৌধুরী সাহেব একটা আল্লাহ গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও, অমুকের তরফ থেকে আমি ইস্তেগফার করলাম তারে মাফ করে দাও। অন্যায় করে এলাকার ছেলে মাফ চাই মেম্বার যাইয়া, অন্যায় করে অন্যায় করে ইউনিয়নের ছেলে মেয়েরা বাদান ক্ষমা চাই মেম্বার চেয়ারম্যান যাইয়া, ভুল করে সন্তান ক্ষমা চায় বাবা, ভুল করে উম্মত ক্ষমা চায় আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? নূর নবী প্রেমের ছবি, নূর নবী আসে গণের জান, মায়া মেনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ, বলেন মায়া মেনার কোলে। আল্লাহ বলে হাবিব আমি আপনার দুনিয়ার মধ্যে এতিম অসহায় অবস্থায় পাঠাইলাম। আল্লাহু আকবার বলেন। আবার তামাম পৃথিবীর রাজত্বই বাদশাহী দান করলাম গো। রহমতের নবী, নবীর বয়স তখন 9 বছর। কয় বছর? যারা বলেন কয় বছর? এখনো যেহেতু নবী আসে নাই, নবীর আগমনে খুশি আসমান, নবীর আগমনে খুশি আসমান জমিন। বাবারা আমার দিলের কান্ডা লাগায় শোনেন, আব্দুল নবীজির দাদা আব্দুল মুত্তালিব কাবার সামনে দিয়ে যায়, কাবার মধ্যে পুতুলগুলো মাথা নত হয়ে গেছে। বাবা এটা বুঝায় আমি চলে যাব, 9 বছর ইতিহাসে নবীর আগমনের ওয়াজ করলে রাত শেষ হয়ে যাবে। আমি চাইছিলাম আলোচনা করতে, তবে আমি ওদিকে যেতে পারি নাই। আমার নবী আগমন করছে, মুসলমান আসমান খুশি, জমিন খুশি, ও মুসলমান ফেরেশতারা খুশি। এখন আমার দেশের তথাকথিত কিছু আলেম বেজার। আমি বলতে চাই দাদু ভাই তোমরা বেজার হয়েও না, কারণ আমার নবীর মিলাদ অস্বীকার করার মতো কোনো ক্ষমতা নাই। নবীর মর্যাদা, নবীর শান, নবীর মান অনেক বড়, এটা বুঝার অভাব। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল মুত্তালিব কাবার দিকে তাকা দেখে রে, কাবার মধ্যে মূর্তিগুলো মাথা বেঁকা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও কাবা, ও মূর্তি, তোরে সারা জীবন দেখেছি, পূজা করেছি, হিন্দু ভাইয়েরা, আজকে কোনোদিন তো দেখি নাই মাথা নত করতে, আজকে কেন মাথা নত হয়ে গেছে? মূর্তির জবান খুলে গেছে, মাটির মূর্তির জবান খুলে বলে, আব্দুল মুত্তালিব তুমি জানো না এই দুনিয়ার মধ্যে নবীদের নবী, দু জানের বাদশা, রাহমাতুল লিল আলামিন জগতের মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না?
আর কাবা শরীফ যারে আমরা সিজদা করি, শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। এ মুসলমান, দুজানের কিবলা যে কাবারে আমরা সিজদা করি, শরিয়াতের কিবলা কাবা। এই কাবা দেখে মাথা নত হয়ে গেছে। এ মুসলমান, আব্রাহাবাদ ছেঁচেছিল ভাঙ্গার জন্য। 26 দিন আগে কাবা শরীফ ভাঙ্গার জন্য এসেছিল। কাবার একটা ইট খসাইতে পারে না, একটা পাটকেল খসাইতে পারে নাই। কাবা মাথা ঝুঁকে সিজদার মধ্যে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব কয়, কাবারে তুমি কেন সিজদায় রুখে গেছো, কেন রুকুর মধ্যে চলে গেছো, তাজিম করো, আর আমার বাড়ির দিকে কেন নজর? কাবা বলে, আব্দুল মুত্তালিব, যার প্রেমে পড়িয়া, যার ভালোবাসা আমি কাবারে বানাইলো, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, আরো জোরে, মুহাম্মদ মুস্তাফা নবী, আরে শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, নই যে কাবা নই যে বাবা, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। এর শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। 9 বছর কালে রহমতের নবী এই দুনিয়ার মধ্যে জনম দুঃখিনী মা যার ঘরে নাই, বাবা যার ঘরে নাই, দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন মাত্র 6 বছর 6 মাস বয়স। যখন নবী আমার লালন পালন হয় চাচা আবু তালেবের কাছে। জোরে বলেন আল্লাহু আকবার। চাচা আবু তালিব ডাক দিয়ে বলে, বাতিজারে, আজ থেকে আমি তোর, তুই আমার। তোর বাবা নাই, তোর মা নাই, কষ্টের কোনো কারণ নাই রে বাতিজা। বাতিজারে, আজকে আমার আব্বা নাই। নাতি ছেলেরে ভালোবাসে দাদাই, সে দাদাও নাই, দাদিও নাই। এমন দরদি নবী মাঝে মাঝে মার কথা মনে করিয়া কান্দে, বাবার কথা মনে করে কান্দে। আবু তালেব ডাক দে বলে, বাতিজারে, আর কান্দিস না, তোর কান্না আমার সহ্য হয় না। আবু তালিব জাদাকে রহমতের নবী ঘরের কন্যারে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আবু তালেব ডাক দে বলে, বাতিজারে, তুমি কেন কান্দো? চাচা, আপনি যান তিজারাতে, ব্যবসার কাজে বাইর হয়ে যান, আমি বড্ড একা হয়ে যাই। আমি এতিম মানুষ বলে কেউ আমার সাথে খেলা করতে চায় না, আমার সাথে কথাবার্তা ঠিক মতো কেউ বলে না। আমি নবীরে কেউ ভালোবাসে না, সবাই দূর দূর করে তাড়া দেয়। মক্কা মদিনার মানুষ বড় নিষ্ঠুর, মদিনার মানুষগুলো বড় সত্য আপন মানুষ। এ দরদি বন্ধু, দিলের কান্ডা লাগা শুনে নাও। চাচা আবু তালিব ডাক দে বলে, মুহাম্মদ, একেতে মক্কা মদিনায় কোনো বৃষ্টি নাই, মানুষের ফসল হয় না, মানুষগুলো বড় কষ্টের মধ্যে আছে। এ মুহাম্মদ, আমি যাব ব্যবসার কাজে, তুমি কেন পিছিয়ে লাগলা? কান্দো। আমার নবী কান্দার বলে, চাচা আবু তালিব রে, এই দুনিয়ায় বুঝি আমার দুঃখ বোঝার মতো কেউ নাই। আজকে যদি জনম দুঃখিনী মা যদি থাকতো, আমি মুহাম্মাদের কষ্ট বুঝতো রে আবু তালিব। এ চাচা আবু তালিব, বাবা ঘরের মধ্যে নাই, বাবা যদি থাকতো আমার দুঃখ বুঝতো, আমার কষ্ট বুঝতো। আজকে আমার বাবাও নাই, আজকে আমার দাদা নাই, দাদি নাই।
আজকে আমি মুহাম্মদ বড্ড একা। চাচা গো, যখন আপনি বিদায় লয়ে চলে যান, আমি ঘরের মধ্যে ঘরের কোণে একা একা বয়া থাকি, খেলার সাথেও নাই, চলার বলার সাথেও নাই। আমাকে একটু লয়ে যান, আপনার সঙ্গে ব্যবসায় নিয়ে যান। আবু তালেব মুহাম্মাদের কান্না দেখে, আমার নবীজির চোখের পানি দেখে সহ্য করতে পারে না। বাতিজারে চল তুলে নিয়ে যায়। পথের মধ্যে বাইর হবে, এমন সময় মদিনার বড় বড় নেতারা এসে বলে, আবু তালিব তুমি কোথায় যাও? কয় ব্যবসার কাজে যায়। বলে ব্যবসার কাজে নাই রে আবু তালিব, আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় মারা যায়, আমাদের বকরিগুলো মারা যায়, উটগুলো মারা যায়। এরে আজ কতদিন যাবত বৃষ্টি হয় না, মরু প্রান্তরে গাছগুলো শুকায় গেছে। মক্কার বুকে অনাবৃষ্টির কারণে এই মক্কার আশেপাশের জমিনগুলো হাহাকার হয়ে গেছে। এখানের পশু পাখিগুলো না খা মারা যায়, পিপাসার পানি মিটানোর মতো পানি নাই। আবু তালেব রে, তুমি কুরাইশ বংশের মানুষ, তুমি কুরাইশ বংশের মানুষ। আমরা নেতারা যাইতেছি কাবার শরীফের মধ্যে, চলো যাই আমরা কাবার কাছে যাই, আমরা বৃষ্টি প্রার্থনা করি। কারণ বৃষ্টি যদি না হয় আমরা মারা যাব, আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মারা যাবে। আমরা কি করব? আবু তালেব কি করলেন? আবু তালেব সদ্য মুসলমান, শুনে নেন। 32 জন নেতা কর্মী, 32 জন বাজান এলাকার বড় বড় নেতারা চলে গেলেন কাবা শরীফের মধ্যে। কাবার মধ্যে যাইয়া কোন জীব জানোয়ারের রক্ত একটা পাতিলের মধ্যে নিয়ে, যখন মক্কা মদিনায় পানি হতো না, ওই জীব জানোয়ারের রক্তের কসম খায়া, এই রক্তের শপথ খায়ে তারা আল্লাহর কাছে বৃষ্টি চাইতেন, কাবার কাছে বৃষ্টি চাইতেন। সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বৃষ্টি নামতো। আবু তালেব সহকারে 32 জন নেতা কর্মী যাইয়া বৃষ্টির জন্য প্রার্থনা করলেন কাবার মধ্যে যাইয়া। সারা দিন লেগে যায়, সারা রাত চলে যায়, বৃষ্টি হয় না। গরম আরো পড়ে, উত্তপ্ত গরমে মানুষগুলো বড় তৃষ্ণায় ছাতি ফেটে যায়। সমস্ত মানুষগুলো আজকে সারা দিন ভরে বৃষ্টি চাইতে লাগলেন। ওই রক্তের মধ্যে হাত দিয়া কাবা শরীফ এক হাত দিয়ে ধরে, কাবা ধরে এক হাত দিয়ে কাবার মধ্যে, আর এক হাত লাগায় রক্তের মধ্যে, বৃষ্টি চায়। হে কাবার মালিক, এ কাবা আমাদের বৃষ্টি দাও, বৃষ্টি দাও। কিন্তু বৃষ্টি হয় না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, দিন রাত চলে গেল, দিন চলে গেল, বৃষ্টি হয় না। লোকজনে কান্না কাটে শুরু করলো, সবাই বলা বলি করতে লাগলে। নেতারা বলে বৃষ্টি কেন হয় না? আগেতে যখন বৃষ্টি হতো না, আমরা নেতা কর্মী যাইয়া কাবার মধ্যে যাইয়া, কাবা ঘরের মধ্যে যাইয়া কাবা ঘরের মধ্যে জানোয়ারের রক্ত নিয়ে যখন কসম করতাম, বৃষ্টি চাইতাম, সঙ্গে সঙ্গে বৃষ্টি হতো। আজকে কেন বৃষ্টি হয় না? আজকে দিন চলে গেল, রাত চলে গেল, বৃষ্টি হয় না। আমার নবীজি আস্তে আস্তে চলে গেলেন, যা ডাকতে ডাকে রে, ডাকতে বলে আমার চাচা আবু তালেব, কিসের জন্য আপনারা ঘরের মধ্যে কসম কাটেন? বলে বাবা রে, তোরে কি বলবো, এই আমরা কাবার কাছে বৃষ্টি চাই, বৃষ্টির মালিক বা বৃষ্টি দেয় না। অনাবৃষ্টিতে এলাকার মানুষগুলো, ছোট ছোট পশুগুলো মারা যায়, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো অনাবৃষ্টিতে পানিতে মারা যায়। এই গ্রামে এলাকার মধ্যে কোনো ফসল হয় না, জমিনটা নষ্ট হয়ে যায়। আমরা এসেছি বৃষ্টির জন্য প্রার্থনা করতে। আমার নবী রাহমাতুল লিল আলামিন মাত্র 9 বছর বয়স। ডাকতে বলে চাচা আবু তালিব, আবু তালিব রে, আপনারা আমার সাথে নেন, আমিও চাইবো আপনার সাথে। আমার মন বলে আমিও যদি আপনাদের সাথে বৃষ্টি চাই, তাহলে আমার আল্লাহ বৃষ্টি দান করবে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। রহমতেরি নবী আজি আইছে দুনিয়ায়, বলেন রহমতেরি নবী আজি আইছে দুনিয়ায়। বিশ্ববাসী খুশি আজি নবীজির ছোঁয়ায়, রহমতেরি নবী আজি আইছে দুনিয়ায়। বলো রহমতেরি নবী আজি আইছে দুনিয়ায়। ওরে বিশ্ববাসী আজকে খুশি, বিশ্ববাসী হলো খুশি নবীজির ছোঁয়ায়, রহমতেরি নবী আজি আইছে। বলেন রহমতেরি নবী আজি।
নবী যে পথেতে হেঁটে যেত মেঘমালা তার ছায়া দিত, নবী যে পথেতে হেঁটে যেত মেঘমালা তার ছায়া দিত, বনের সাপে করতো বাতাস নবীজির গায়, হায় হায় বনের সাপে করতো বাতাস নবীজির গায়, রহমতেরি নবী আজি আইছে দুনিয়ায়, বলো রহমতেরি নবী আজি আইছে দুনিয়ায়, বলেন রহমতেরি নবী আজি আইছে দুনিয়ায়। এর তামাম বাসী তামাম জাগান খুশি হলো, আসমান জমিন খুশি হলো নবীজির সুয়ায়, বলো আসমান জমিন খুশি হলো নবীজির সুয়ায়, রহমতেরি নবী আজি আইছে দুনিয়ায়, বলো রহমতেরি। এরে আঙ্গুলের ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত করে, আঙ্গুলের ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত করে, এত কিছু কইরাও বেঈমান, এত কিছু কইরা বেঈমানরা ঈমান না জানে, হায় রহমতেরি নবী আজি আইছে দুনিয়ায়, বলো রহমতেরি নবী আজি আইছে দুনিয়ায়। ইয়ারে কুল কায়নাত খুশি হলো, আসমান জমিন খুশি হলো, তামাম জাহান খুশি হলো নবীজির সুয়ায়, বলো আসমান জমিন খুশি হলো নবীজির সুয়ায়, রহমতেরি নবী আজি আইছে দুনিয়ায়, বলো রহমতেরি। এ দুনিয়ার মুসলমান আবু তালেব কয় ছোট মানুষ তুমি দূরে যাও, নবীকে কাবার ভিতর থেকে সরায়া দিলেন। দূরে বইয়া নবীজি ওঝা নয়নে কাঁদতে লাগলেন। আর একটা দিন পার হয়ে যায়, 32 জন বড় বড় নেতা। আবু তালেব কয় মুহাম্মদ রে, মক্কা মদিনা আর বড় বড় নেতারা আজকে প্রার্থনা করে তাদের ফরিয়াদ কবুল হয় না, তুমি ছোট মানুষ তুমি কেন যাবে, আমার অপমানই করবে, তারা সবাই আমাকে আর নজরে তাকায় দেখবে, আমার সাথে তুমি যেতে পারো না। সারাদিন সারা রাত কেটে গেল, বৃষ্টি হয় না, মেঘ হয়েছে, গরম উত্তপ্ত গরম হয় কিন্তু বৃষ্টি নামে না। আমার নবী যে আবার আস্তে আস্তে করে চলে গেলেন। পিছন থেকে আবু তালেবের লুঙ্গি টেনে কাপড় টেনে ধরলেন, আল্লাহু আকবার বলেন। কাপড় টান দিয়ে আবু তালেব তাকা দেখে রাহমাতুল লিল আলামিন নবী আমার চোখ ভরা পানি লয়া রে, ডাক দে বলে চাচা, এ চাচা আবু তালিব, এইভাবে ডাকলে বৃষ্টি আসবে না, এইভাবে তোমরা প্রার্থনা করলে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ বৃষ্টি দিবে না। তোমরা আমার কথা শোনো, আমার পক্ষে আসো, আমি বৃষ্টি, আমার আল্লাহ বৃষ্টি দিবে। আবু তালেব ক্ষিপ্ত হয়ে রাসূলকে ধাক্কা দিয়ে বলে বাতিজা সরে যাও। এই কথা যদি এলাকার এই 32 জন নেতা যদি শুনতে পায়, আমাকে তারা এইখান থেকে তাড়াইয়া দিবে। ছোট মাসুম বাচ্চা দিয়ে অপমানিত করার ভয় আমাকে লাঞ্ছিত করবে, তুমি সরে যাও। আমার নবী ডাক দেখায়, কাবার মালিক, কাবার মালিক রে, এই বৃষ্টির মালিক আমার আল্লাহ, আমি মুহাম্মদ বাইরে দাঁড়ায় আছি, আমার চাচা আবু তালিব ভিতরে দাঁড়ায় আছে, মক্কা মদিনা আর বড় বড় নেতারা দাঁড়ায় আছে, আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টি দাও। গায়েবী আওয়াজ আসে, আব্দুল মুত্তালিব আমার নবীকে ডাক দে বলে, আমার নবীর জিবরিল আমিন ডাক দে বলে রাসূল গো, কঠিন কালো কিয়ামত পর্যন্ত যদি কাবার ভিতরে কান্নাকাটি করে একটু পানিও আমি আল্লাহ, আমার আল্লাহ দান করবে না, একমাত্র আপনার হুকুম ব্যতীত আজকে মক্কা মদিনায় কোনো পানির ফোঁটা পড়বে না। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার নবী ধীরে ধীরে দৌড়ে যাইয়া গো ডাকতে বললেন, আরবের নেতারা, মক্কার নেতারা, তোমরা ফিরে আসো, আমি মুহাম্মদ বৃষ্টি নামাবো। আরো জোরে, আমি মুহাম্মদ বৃষ্টি নামাবো। এ মুসলমান, 32 জনের 22
জন চলে আসলেন মুহাম্মাদের দলে। কয়জন? বাদ থাকলো কতজন? 8 জন বাকি থাকলো। 8 জন বলে মাসুম বাচ্চার কাছে মাথা নত করতে পারবো না, ইজ্জত থাকবে না। আমরা দেবদেবীর পূজা করি, বড় বড় দেবতার পূজা করি, তারা পারে নাই বৃষ্টি নামাইতে। এত ভগবান বানাইয়া যাদের পূজা করলাম তারা বৃষ্টি নামাইতে পারে নাই। কোথা থেকে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এ মুসলমান শুনেন, আবু তালেবের ভাতিজা মুহাম্মদ, ও বৃষ্টি নামাইবে। মাসুম বাচ্চার কথা শুনে আমরা কাবার ভিতরে থেকে বাইর হতে পারি না। আমার নবী কয়, কাবার মালিক রে, এদের দিলের মধ্যে একটু মায়া ঢুকায়া দাও। 22 জন ফিরে আসলেন। 22 জন এসে মুহাম্মাদের পক্ষে আসলেন। যখন 22 জন আমার নবীর পক্ষে আসলেন, উপর দিকে তাকায় দেখে মেঘমালা, মেঘ গরম হয়ে যায়, মেঘগুলো বানছে, মেঘগুলো একদম বৃষ্টির জন্য প্রস্তুতি আছে। 22 জন ডাক দে বলে, শোনো, আজকে শুনে নাও, শুনে নাও, জলদি বাইর হয়ে আসো, কারণ আমরা মুহাম্মাদের পক্ষে। আমরা 22 নেতা যখন আসি তখন মেঘমালা উপরের দিকে শুধু ওরাউরি করে। তোমরা আসো, রহমতের বৃষ্টি, মুহাম্মাদের হুকুম অনুযায়ী আসবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, 8 নেতা ভিতরেই রক্তের ভিতরে হাত দিয়ে বসে থাকলেন। আমার নবী ডাক দে, আসু আসু আসু। এরপরে তারা আসলেন। আসার পর আমার নবী চলে গেলেন, কাবা শরীফ ধরলেন, রক্তের মধ্যে হাত নয়। কাবার দিকে তাকায় বলে, কাবার মালিক, তুমি আমার মালিক, কুল কায়নাতের মালিক, বৃষ্টির মালিক। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দে বলে, আমার আল্লাহ, মদিনার, মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর, পশু পাখিগুলো কাতর হয়ে গেছে। আমার আল্লাহ, তুমি রহমতের বৃষ্টি দান করো। তোমার মুহাম্মদ হাত পেতেছি, আমার নবী হাত উঠাইতে দেরি, এত হাজার হাজার বৃষ্টি জোড়া শুরু হয়ে গেল। শিলা বৃষ্টি, বৃষ্টি এত পরিমাণ, কাবা শরীফের চারিপাশে হাঁটু পানি, মাজা পানি। মারহাবা বলেন। মক্কা মদিনার মানুষ পানির চোটে বাইরে হতে পারে না। আমার নবী বৃষ্টি থামতেও বলে না, বৃষ্টি থামেও না। এ দুনিয়ার মুসলমান নেতারা দৌড়ে আসিয়া আবু তালেবের কাছে হাত জোর করে বলে, আবু তালিব, তোমার ভাতিজারে বলো বৃষ্টি ঠেকাইতে, বৃষ্টি বন্ধ হতে। আমাদের যত জায়গা জমি আছে সব তলায় যায়, বাড়িগুলো তলায় যায়, পশু পাখিগুলো পানির মধ্যে পড়ে গেছে। আবু তালিব রে, জলদি করে বন্ধ করতে বলো মুহাম্মদ। আমার নবী মিসকি মিসকি হাসিয়ার ডাক দে বলে, আরবের নেতারা শোনো, তোমরা এতদিন পরে চেষ্টা করে বৃষ্টি নামাইতে পারো না। আমি নবী কথা বলতেছি, শোনো, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তোমরা আমার সঙ্গে কালেমা পড়ো, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 বছরে আমার বালক নবী শিক্ষা দিয়ে দিলেন। ওই প্রথম যে 22 জন নবীর ডাকে এসেছিল সবাই কালেমা পড়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন না। 22 নেতা কালেমা পড়ে নিলেন, 8 নেতা পালায়া গেলেন। আল্লাহু আকবার বলেন। 8 নেতা কয়, ছোট্ট বালক মুহাম্মদ বড় জাদুকার, এরে আসমানেও জাদু লাগায়, মেঘেও জাদু লাগায়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা মদিনার 1 নাম্বার জাদুকার। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। লোকজনে আব্দুল্লাহ রে, এ আবু তালিব, এত বড় জাদুকার তো মক্কা মদিনায় আর আমরা কখনো দেখি না। আমার নবী শুধু বলেন, হে মেঘ, বৃষ্টি নামা বন্ধ করে দাও। আল্লাহ, বৃষ্টি বন্ধ করে দাও। উপরের দিকে আঙ্গুল তুলতে যত দেরি, বৃষ্টি সারতে দেরি নয়। মক্কা মদিনার ওই 8 নেতা কয়, আবু তালেব রে, মুহাম্মদ যে বড় জাদুকার, এত বড় জাদুকার আর জগতের মধ্যে দেখি নাই। এ মুসলমান শুনে নাও, মুহাম্মদকে যে কোনো কৌশলে মারতে হবে। আমার নবীর শত্রু বেড়ে গেল আরো দ্বিগুণ। বেঈমানেরা এত ষড়যন্ত্র করতে লাগলেন, আমার নবীর দুনিয়া থেকে বিদায় করে দিবে। দুনিয়ার মুসলমান, আল্লাহ যারা ইজ্জত
দিছে, যার সম্মান দিছে, আল্লাহ তারে কুল কায়নাত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব বানাইছে। পৃথিবীর কোনো ক্ষমতা নাই আমার নবীর কোনো কিছু করতে পারে, তাম পৃথিবী পাগল বানাইছে রহমতের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।